হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে পুরুলিয়ার দ্বিতীয় দিনে আমাদের মর্নিংটা শুরু হয়েছিল হচ্ছে মহাদেবের নাম নিয়ে। ওখানকার এটা হচ্ছে খুব একটা জাগ্রত মন্দির, লহরিয়া শিব মন্দির। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফার্স্ট ওটা দিয়েই শুরু করব। তো এই যে দাদা মানে ভাইটা ছিল, তো তাকে বলা হয়েছিল, তো সে বললো হ্যাঁ ওখান থেকেই স্টার্টিং হবে আজকে। তো দেন চলে গেছিলাম ওই মন্দিরে, কিন্তু আমরা পুজো দিতে পারিনি, তার কারণ আমরা জানতাম না যে ওখানে পুজো দেওয়া যায় বা কিনা। গিয়ে জানতে পেরেছি যে হ্যাঁ পুজো দেওয়া যায়। তো ওখানে মেলা বসেছে, আর মানে প্রচুর জিনিসের দোকানপাট আছে, প্রচুর। এই জায়গাটাতেই দেখলাম যে মানে অনেক কিছু বিক্রি হচ্ছে, মানে পুরো মেলার মতন বসেছে। আর একটা জিনিস, এই জায়গাটাতেই হচ্ছে শীতকালে মানে পুরুলিয়ার যে পিকনিক স্পট, সেটা হচ্ছে এই জায়গাটা, এইখানটাতেই সেই পিকনিকটা হয়। সেটা হয় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। প্রচুর লোক থাকে, প্রচুর গাড়ি থাকে, মানে প্রচণ্ড জ্যাম থাকে ওই টাইমটাতে ওই রাস্তাটায়। তো যাই হোক, আমরা সেই জিনিসটা ফেস করিনি, আমরা খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি মন্দিরের ভেতরে। আর এটাও একটা মন্দির, এটা বাইরের দিকটা, আর মেন মন্দিরটা হচ্ছে ভেতর দিকে। আমাদেরকে ওই ভাইটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে যে এটা না, এটার ভেতরেরটা হচ্ছে মেন মন্দির। আর এত দোকানপাট বসেছে, মানে কি বলবো, আমার তো দেখে ভীষণ লোভ লাগছিল, কিন্তু যাই হোক আমাকে ওখানে দাঁড়াতেই দেয়নি। তো তারপরে এই যে দেখে নাও, পুজোর এই পুরোটাই এখানে কমপ্লিট করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তবুও আমি লুকিয়ে যতটুকুনি নিতে পেরেছি ততটুকুনি নিয়েছি। তো দেখে নাও। তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে কেষ্টবাজার ড্যামটাকে দেখতে, কারণ কেষ্টবাজার ড্যামটা হচ্ছে লহরিয়া মন্দিরের ঠিক পেছন দিকটাতেই রয়েছে। ভীষণ সুন্দর ভেতরটা, মানে এত শান্ত, এত ঠান্ডা। মানে এই জায়গাটাতেই মনে হয় একমাত্র দেখলাম যে গরমকালে গেলে মানে এতটাও গরম লাগবে না, প্রচুর গাছ, পুরো বাঁধানো জায়গাটা, ভীষণ সুন্দর। তো এটারই ঠিক পেছনটাতেই হচ্ছে এই যে কেষ্টবাজার ড্যাম। আর এটাকে অনেক সময় লহরিয়া ড্যামও অনেকে বলে থাকে, কিন্তু মানে বেশিরভাগটা এটা কেষ্টবাজার ড্যাম হিসাবেই পরিচিত। কেষ্টবাজার ড্যামটাও ভীষণ সুন্দর জায়গাটা। এখানে আর একটা জিনিস খুব ভালো, এখানে হচ্ছে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের স্নান করার জায়গা, আর এর পেছন দিকটা আছে সেটা হচ্ছে ছেলেদের। এই জিনিসটা দেখে ভীষণ ভালো লেগেছে, আর বেশ সুন্দর বাঁধানো রয়েছে জায়গাটা। তো যাই হোক, ভীষণ সুন্দর এখানটা। তা এই জায়গাটা দেখে তো আমরা ভেবেছিলাম এটাই হয়তো লোয়ার ড্যাম, কিন্তু ভাইটা বললো যে না, এটা লোয়ার ড্যাম না, লোয়ার ড্যামটা ওই দিকে যাওয়ার পথে আমরা দেখবো। এই যে দেখুন লেখাও আছে মহিলা স্নানাগার। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে এখানে প্রচুর মাছ আছে, মানে এই সাইডটাতে জলটা অল্প বলে আমার ছেলে ওইটা করার জন্য যে মাছ ধরবো মাছ ধরবো, কিন্তু ভীষণ রিস্কি জায়গা, ওই কারণে আমরা আর নামতে দিইনি বা নিজেরাও নামিনি। আর ওই ভাইটাও বললো একদম নেমো না। আর তারপরে এই যে দেখুন, আমি একটু স্টাইল মেরে আবার নিচের দিকে চলে আসছি, তার কারণ যেহেতু অনেকটা মর্নিংয়ে আমরা বেরিয়েছিলাম, আমরা চাটাও খাইনি। তো যাই হোক, পুরো দিকটা ঘুরে ভীষণ সুন্দর জায়গাটা। যারাই যাবেন এই মন্দিরটা অন্ততপক্ষে যাবেন। মানে পুরুলিয়ার যে কটা স্পটে আমরা গেছি, মানে ভীষণ সুন্দর সব কটা, তার মধ্যে এই মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। এত শান্ত নিরিবিলি জায়গা, আর এত গাছ, পুরুলিয়ায় গাছের প্রচুর গাছ জানি, কিন্তু এই জায়গাটা যেন এই গাছ দিয়েই পুরো জায়গাটাকে একদম শান্ত করে রেখেছে। ভীষণ ভালো লেগেছে। তো আপনারা যারাই যাবেন অবশ্যই এই মন্দিরটাতে যাবেন, ভীষণ জাগ্রত এই মন্দিরটা। আর একটা জিনিস এখানে হয়েছিল যে একজন ভরে পড়েছিল, আমি জানি না এগুলো আদৌ হয় কি হয় না, বাট ওটার ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, হয়তো নিশ্চয়ই আছেন। তারপর আমরা চলে গেছিলাম এই যে চা খেতে, আর মাটির ভাঁড়ে সকালবেলা চা দারুণ লাগে। তো এখানে লেখা ছিল খারাপ চা, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ চা নয়, ভীষণ ভালো চাটা ছিল। আর আমি যদিও দুধ চা খাইনি, আমি লিকার চা খেয়েছিলাম। তো বললো দুধ চাটাও বেশ দারুণ টেস্ট হয়েছিল। তো তারপরে এই যে এইটা হচ্ছে লোয়ার ড্যাম, এখানে চলে গেছিলাম। ও বলেছিল যে আমি নিয়ে যাব, দাঁড় করাবো, তোমরা তারপরে করো। তো আমাদের লোয়ার ড্যাম, আপার ড্যাম, এটা হচ্ছে আপার ড্যামের ভিডিও। তো আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।